আমরা তো হাসিনা রেজিমে কয়েকটা নির্বাচন দেখেছি। নির্বাচনের নামে প্রহসন, নাটক, রাত্রেবেলা ভোট দিয়ে দেয়া, কবরস্থান থেকে মরা মানুষে ভোট দিয়ে যেত। তো সেই সংস্কৃতি ভেঙে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো প্রিয় বাংলাদেশ, সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনাদের হাতেই ক্ষমতার চাবিকাঠি। আপনারা কাদেরকে ক্ষমতায় আনবেন, কাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। আপনারা যথেষ্ট বিবেকবান, যথেষ্ট বুদ্ধিমান। যদি আপনারা চান, যদি আপনারা ভোট দেন চাঁদাবাজদেরকে, যদি আপনারা ভোট দেন দখলদারদেরকে, তাহলে কিন্তু জাতীয় সংসদে সেই চাঁদাবাজ দখলদাররা কিন্তু নতুন করে আবার আসবে, আবারও বাংলাদেশকে হাসিনার রেজিমে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি আপনারা ভোট দেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তাহলে কেবল সম্ভব আমাদের শহীদদের আশা আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ গড়া। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কাদেরকে ভোট দিবেন। গত ১.৫ বছরে আপনারা দেখেছেন কোন দল কি কাজ করেছে। বাংলাদেশের জনগণ অন্ধ নয়, তারা যথেষ্ট বিবেক, যথেষ্ট বুদ্ধিমান। আমি আশা রাখবো আপনারা দেখেছেন গত ১.৫ বছরে কারা কি করেছে। তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরেই হাসিনার যে রেখে যাওয়া ব্যবসাগুলো সেগুলো দখল করেছে। তারা হাটে বাজার চাঁদাবাজি করেছে। তারা মানুষের ঘর বাড়ি দোকানপাট দখলদারি করেছে। তারা বিভিন্ন জায়গায় ২ নম্বরে করেছে, আপনারা জানেন। তো সেই বিষয়গুলো, তাদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ আমরা ১২ তারিখে দেখাবো। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক, চাঁদাবাজদের বিরুদ্ধে হোক। তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজদের বিরুদ্ধে হোক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে হোক, দখলদারদের বিরুদ্ধে হোক। ইনকিলাব জিন্দাবাদ।